সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। আমরা প্রত্যেকে সুন্দরভাবে আছি। আমাদের চারপাশে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। কত মানুষের মৃত্যু হচ্ছে, কত মানুষ অসুস্থ, কত মানুষ তার জীবনযাপন দুঃখে করছে, কত মানুষ আজকে ঈশ্বর থেকে আলাদা হয়ে অন্যভাবে জীবন কাটাচ্ছে, কত মানুষ কত কিছুই না করছে। কিন্তু মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমরা তার উপাসনা করছি, আমরা তার মহিমা গান করছি। এই যে সুযোগ তিনি আমাদেরকে করে দিয়েছেন, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। এই যে সুন্দর জীবন তিনি দিয়েছেন, তার জন্য যে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি, তার জন্য পিতা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই এত গরমের মধ্য থেকেও যদি আমাদের এই নিঃশ্বাসটুকুনি বন্ধ হয়ে যায়, আমাদের আর কি মানে রইল তাহলে জীবনের? কিন্তু এই যে নিঃশ্বাস আমরা নিচ্ছি, আমরা সেই নিঃশ্বাস প্রশ্বাসকে পরিত্যাগ করছি, বর্জন করছি, সব কিছু ঈশ্বরের জন্য। কাজে ঈশ্বরকে ধন্যবাদ দাও সর্বপ্রথম যে আমরা তাকে জানতে পেরেছি কারোর না কারোর মধ্য দিয়ে। আমরা তাকে জেনেছি, তিনি আমাদেরকে মনোনীত করে রেখেছিলেন বলে। তাই জন্য প্রভু ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা সত্যি অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকি, এই এত কষ্ট দুঃখের মধ্যে থেকেও প্রভুর কাছে প্রার্থনা করব কি করে? খুব গুরুত্বপূর্ণ বিষয় তো বটেই। তো তার বিষয়ে আমরা বেশ কিছু পয়েন্ট আমরা দেখব। সর্বপ্রথম যে বিষয় নিয়ে বলবো তা হলো, দেখো, কষ্টে দুঃখে তো রয়েছি, কষ্ট তো পাই, অসুস্থতা তো শারীরিকভাবে আমাদের প্রত্যেকেরই থাকে, আমরা দুঃখ কষ্টতে থাকি। কিন্তু সবার আগে যেটা জানতে হবে যে আমরাও কষ্টে থাকি, আমরাও দুঃখে থাকি, আমরাও সমস্যায় থাকি, আর এই জগৎবাসীও কষ্টে দুঃখে সমস্যায় সব কিছুতে থাকে। তাহলে জগতের সঙ্গে আমাদের তফাৎটা কী রইল? প্রভু যীশু খ্রিস্টকে জেনে তাহলে আর কী লাভ হলো আমাদের? আগেও যেমন ছিলাম, এখনও আমরা তেমন, সেই একইভাবেই কষ্টেতে জীবন কাটাচ্ছি। তাহলে আর লাভ এখানে কী রইল? দেখো, একজন অবিশ্বাসী মানুষের জীবনে সুস্থ হওয়ার জন্য, কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা, আর একজন বিশ্বাসী মানুষের জীবনে প্রার্থনা কিন্তু আকাশ আর পাতালের তফাৎ। কোথায় আকাশ, কোথায় পাতাল, এত তফাৎ। একজন অবিশ্বাসী মানুষ সে শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য প্রার্থনা নিচ্ছে, প্রার্থনা করছে, হয় উত্তর পাচ্ছে, তাতে সে প্রভুর নামের একবার ধন্যবাদ করছে, একবার হলেও মুখ দিয়ে বলছে, এবং অবশ্যই পরবর্তীকালে ভুলে যাচ্ছে। আবার হয়তো এমনও আসে যে ওই অবিশ্বাসী প্রভুকে ধন্যবাদ দিয়ে সে প্রভু খ্রিস্টের শরণগামী বা প্রভু জ্যেষ্ঠের অনুগামী হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে ওই অবিশ্বাসী হয়তো প্রার্থনার উত্তর পাচ্ছে না বলে প্রভুর নামের গৌরব না করে অন্য পথে হাঁটছে। তো একজন অবিশ্বাসীর জীবনের সঙ্গে একজন যে বিশ্বাসী জীবনের প্রার্থনার কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো প্রথমে বুঝতে হবে আমরা বিশ্বাসী, আমরা অবিশ্বাসী নই। আমরা প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্টকে নিজের প্রভু বলে, নিজের ঈশ্বর বলে, নিজের পরিত্রাতা বলে নিজের হৃদয়ে গ্রহণ করেছি। আমরা তাকে ভালোবাসি। আমি জানি তিনি আমার পাপের জন্য মৃত্যুবরণ করলেন, তিনি আমার জন্য পুনরুত্থিত হলেন, এই বলে আমরা তাকে গ্রহণ করেছি, তাকে আমরা প্রেম করি। একমাত্র তিনি আমাদের ঈশ্বর। আমরা হলাম বিশ্বাসী, আমরা কিন্তু অবিশ্বাসী বা জাগতিক নই। তো আমরা যখন বিশ্বাসী, আমরাই বলছি যে আমাদের জীবনের এত দুঃখ কষ্ট, আমরা এর থেকে প্রার্থনার উত্তর পাবো কী করে? একজন বিশ্বাসী হয়ে বলছি, উত্তর পাবো কী করে? তো ওই যে বললাম যে প্রথমেই জানতে হবে যে আমরা বিশ্বাসী, ঈশ্বর কী কারণে আমাদেরকে ডেকেছেন, কী কারণে আমাদেরকে ডেকেছেন। কষ্ট দুঃখ তো আছেই, সেই সমস্যাগুলোর কথা তো জানবই, কিন্তু প্রথমত জানতে হবে কী কারণে আমরা আহ্বান হয়েছি, কী কারণে তিনি আমাদেরকে ডেকেছেন। আমরা দেখব পিতরের প্রথম পত্র তার 1 অধ্যায় 13 পদ। পিতরের প্রথম পত্র বা প্রথম পিতর তার 1 অধ্যায় 13 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, পবিত্রভাবে জীবনযাপন করতে আহ্বান করা হয়েছে। যদি আমরা দেখি প্রথম পিতর 1 অধ্যায় 13 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে,
অতএব তোমরা আপন আপন মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও, অর্থাৎ নিজের হৃদয়কে সেবার উপযোগী করে তোলো, নিজের মনকে প্রস্তুত করে ঈশ্বরের সেবা কার্য হও, আত্মসংযম হও। বলছে এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। প্রভু যীশুর যে দ্বিতীয় আগমন ঘটবে তার উপরে সম্পূর্ণভাবে আশা রাখো, ভরসা রাখো, প্রত্যাশা রাখো। 14 পদে বলছে আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অনাজ্ঞাতা কালের অভিলাষের অনুরূপ হইও না। অর্থাৎ এখন আমরা আজ্ঞাবহের সন্তান, ঈশ্বরের বাধ্য সন্তান, তাই পূর্বকালে আমরা যেভাবে চলেছি, যেভাবে চলতাম খ্রিস্টীয় জীবনের আগের জীবনে, প্রভু যীশুকে জানার আগে অবাধ্যতায়, উচ্ছৃঙ্খলতায়, বিশৃঙ্খলভাবে জীবনযাপন করতাম, যেন আমরা আর সেই মতো না চলি। বলছে কি, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। এ কথা সদপ্রভু বলেন, শাস্ত্রের রূপ বলছে। তো আমরা আহ্বান হয়েছি পবিত্রতমের ন্যায়, পবিত্র হওয়ার জন্য। প্রভু যীশু আমাদেরকে ডেকেছেন আমাদের সম্পদে পরিপূর্ণ করার জন্য নয়, আমাদের বিষয় সম্পদ দিয়ে আমাদের আর্থিক অবস্থাকে আরও উন্নত করে আমাদেরকে প্রচুর প্রচুর ধনী করে তোলার জন্য প্রভু আমাদেরকে আহ্বান করেননি। তিনি আমাদেরকে আহ্বান করেছেন পবিত্র হয়ে ওঠার জন্য, পবিত্রতম হয়ে ওঠার জন্য, খাঁটি হয়ে ওঠার জন্য, সম্পূর্ণ নিখুঁত হয়ে ওঠার জন্য। আর আজকের আমরা যখন ঈশ্বরের বাধ্য সন্তান, আমরা যেন প্রত্যেকটা দিন খাঁটি হয়ে চলতে পারি। তাই আমার যত খ্রিস্টীয় ভাই ও বোনেরা রয়েছে, যত আঙ্কেল এবং আন্টিরা আমার কাছ থেকে ঈশ্বরের এই বাক্য শুনছো, এই ভিডিওটি দেখছো, সবার উদ্দেশ্যে বলছি যে আমরা আহ্বান বা আমাদেরকে ঈশ্বর আহ্বান করেছেন, আমরা এই জন্যই এখানে এসেছি, আহুত হয়েছি, যেন আমরা ঈশ্বরের পবিত্র এবং খাঁটি হয়ে উঠতে পারি। কারণ তিনি বলছেন যে আমি পবিত্র বলে তোমরাও পবিত্র হও। খ্রিস্টীয় স্বভাব চরিত্র যেন আমাদের মধ্যেও থাকে, এমনটা ঈশ্বরের বাক্য বলছে। এমনটা আমাদেরকে শেখানো হচ্ছে যে আমরা পবিত্রভাবে জীবনযাপন করার জন্যই আহুত। মাথায় থাকে যেন যে আমরা সবসময় চিন্তা করি, অন্যান্য কত কিছুই না চিন্তা করি, প্রত্যেক দিনের জীবনে কত কিছুই না ভাবি, রোজ কাজ করি, রোজ অফিস যাই, রোজ ঘরের কাজ করি, বিভিন্ন ভালো চিন্তা, খারাপ চিন্তা, কত কিছু আসে, কত ভুল কাজও হয়তো করে ফেলি। কিন্তু এটা কি মাথায় রেখেছি বা এটা কি আমরা জানি যে কেন আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানলাম, কেন ঈশ্বর আমাদেরকে এই জগৎ সৃষ্টির পূর্ব থেকে মনোনীত করে রেখেছেন? তার কারণ হলো তিনি আমাদেরকে খাঁটি এবং পবিত্র করে তুলতে চান। এটা ঈশ্বরের ইচ্ছা। আর আমরা কি করে সেটা হতে পারি? প্রার্থনার দ্বারা। প্রার্থনা করো যেন কোনো রকমের খারাপ চিন্তা, মন্দ চিন্তা, খারাপ কথা, মন্দ কথা আমাদের যেন হৃদয়ে না আসে, আমাদের যেন মস্তিষ্কে না আসে, আমাদের যেন মনে না আসে। আমরা যেন প্রভুর দেখানো পথে হাঁটতে পারি। রোজকার জীবনে কাজ করছি, করি না, রোজ অফিস যাচ্ছি, রোজ ঘরের কাজ করছি, করি, কিন্তু মাথায় রাখা দরকার আমরা যেন তার পবিত্র হয়ে উঠতে পারি। কারণ তিনি এই জন্য আমাদেরকে আহ্বান করেছেন, পবিত্র হয়ে ওঠার জন্য, খাঁটি হয়ে ওঠার জন্য। এক সময় আমরা তো ছিলাম না, প্রভু যীশুকে যতদিন জানিনি আমরা তো ছিলাম না, কিন্তু সেই সুযোগ এখন, এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর পাবো না। এই সুযোগটা যেন কাজে লাগাই, কারণ এই কাল মন্দ। সুযোগকে নিয়ে আলাও, সুযোগের সৎ ব্যবহার করো। পবিত্র হয়ে ওঠার জন্য যে ঈশ্বর আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সত্যের পথে চলার জন্য এই যে সুযোগ ঈশ্বর আমাদেরকে করে দিয়েছেন, কেন আমরা এই পথ ধরে হাঁটবো না? কেন আমরা মানুষের মন রাখার জন্য তাদের অনুযায়ী চলবো না? মানুষের মন রাখার জন্য আমরা সেই অনুযায়ী চলবো না। আমরা ঈশ্বরের দেখানো পথে হাঁটবো, আমরা পবিত্রভাবে জীবনযাপন করব। তো আজকের যেটা বিষয় ছিল প্রার্থনার বিষয়, কষ্ট দুঃখের প্রার্থনার কথা, আমি আসছি, কিন্তু তার আগে এগুলো আমাদেরকে জানতে হবে। আমি বলেছিলাম যে একজন অবিশ্বাসীর জীবনের প্রার্থনা আর একজন বিশ্বাসীর জীবনের প্রার্থনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ এই যে
অবিশ্বাসী মানুষ এখনও প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেনি। সে প্রার্থনায় বিশ্বাস করছে, সেইটুখানি জানে যে প্রার্থনা করলে হয়তো উত্তর সে পেতে পারে, হয়তো পেতে পারে। কিন্তু একজন বিশ্বাসী যখন প্রার্থনা করে, সে তখন মনে মনে এই জিনিসটা করে না যে আমি প্রার্থনা করলে হয়তো উত্তর পেতে পারবো। সে তখন মনে মনে এটা জানে যে এনার কাছেই আমাকে প্রার্থনা করতে হবে, কারণ উত্তরটা উনিই আমাকে দেবেন। কিন্তু একজন অবিশ্বাসী মানুষ তা বিশ্বাস করে না। তাহলে আমাদের কি কর্তব্য? ওই অবিশ্বাসীদের কাছে প্রভুর কথা জানানো, কারণ ওই অবিশ্বাসীদেরকেও প্রভু ঈশ্বর পবিত্রভাবে জীবনযাপন করার জন্যই পৃথিবীতে মনোনীত করেছেন। ঈশ্বর তাদেরকেও মনোনীত করেছেন। তাহলে তাদের কাছে সুসমাচার পৌঁছবে কি করে যদি না আমরা দিই? সেই জন্য একজন অবিশ্বাসীর কাছেও সুসমাচার দেওয়া আমাদের কর্তব্য। তবেই তো সে প্রভু যিশুকে সঠিকভাবে জানতে পারবে, তবেই তো সে জানবে যে সত্যটা কি, আলোর পথ কোনটা। কাজেই একে অপরের কাছে সুসমাচার প্রচার করো। আমরা দেখব যে আমরা সুসমাচার প্রচার করলে আমাদের ফলটাও বা কী হয়, সেই বিষয়েও আমরা দেখব। কারণ আমি তোমাদের অনেককে বলি, আমি জানি না তোমরা কজন বলো, কজন মানুষের কাছে প্রভু যীশু সেই শুভ বার্তা বা সুসমাচার প্রচার করো। তোমরা আমাকে কমেন্টে কেউ জানাওনি, তাই আমি বুঝতেও পারি না যে তোমরা সত্যি করো কি না। আমি এই জন্য আমার কাছে কমেন্ট করলে লাভ বা ফল বা লোকসান বা কোনোটাই কোনো কিছু হবে না, না তোমার হবে না আমার হবে। কিন্তু আমরা দেখতে চাই যে আমরা একে অপরের কাছে প্রভুর কথা বলেছি, তাহলে অনেক মানুষ এর থেকে উদ্বুদ্ধ হবে, তারাও সাহস পাবে, তারাও ভয় কাটিয়ে প্রভুর বাক্য প্রচার করতে পারবে, সুসমাচার মানুষের কাছে বলতে পারবে। জাস্ট শুধুমাত্র এনকারেজ করার জন্য আমি বলেছি আমাকে কমেন্ট করো, যদিও বা নাও করো তাতেও সমস্যা নেই, কিন্তু সুসমাচার প্রচার করো। তুমি নিজের থেকে জানছো যে আমি প্রভুর কথা বলেছি, ঠিক আছে, যেন সে জানতে পারে, যেন সে বুঝতে পারে। আমি বলেছি কারণ সত্য আমি জেনেছি, সত্যকে কখনো আমি নিজের মধ্যে গোপন করে রাখিনি, লুকিয়ে রাখিনি, আমি মানুষের কাছে বলেছি। কারণ প্রভু আমাকে শিখিয়েছেন আমি জগতের জ্যোতি, তাই তোমরাও জগতের জ্যোতি হও। এর ফল, এর লাভ আমাদের কিচ্ছু না, আমাদের কিছুই হবে না, কিন্তু এতে প্রভুর নামের গৌরব হবে। তাই জন্য বলেছিলাম যে যদি কেউ চাও অবশ্যই আমার কাছে কমেন্ট করতে পারো যে আমরা প্রভুর কথা একে অপরকে বলেছি। কিন্তু তোমরা অনেকে করো না, তাই আমার একটু খারাপ লাগে। আমি জানি না তোমরা আমার এই কথা বিশ্বাস করো কি না। আমার কথা মানে আমি যে বলছি সুসমাচারের কথা বলতে, সেটাই। কিন্তু তোমরা প্রভুর বাক্য বিশ্বাস করো সেটা আমি জানি, সেটা আলাদা করে বলতে হবে না। তো যাই হোক, চলো মেন পয়েন্টে ফিরে যাই। যেটা বলছিলাম যে এত দুঃখ কষ্টের মধ্যে থেকে আমরা প্রার্থনা করব কি করে, প্রভু কি তা শুনবেন? অবশ্যই শুনবেন। তো প্রথমে দেখব প্রথম পিতর তার 1 অধ্যায় 6 পদ থেকে। সেখানে ঈশ্বরের বাক্যে পিতর তিনি কি লিখছেন, গালাতিয়া, কাপ্পাদোকিয়া, এশিয়া ও বিথুনিয়াতে ঈশ্বরের যেসব মনোনীত লোকেরা নির্বাসনে ছড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে এই চিঠি। কিন্তু শুধুমাত্র কি তারাই পড়বেন? শুধুমাত্র সেই সমস্ত দেশের মানুষেরাই জানবেন? না, ঈশ্বরের চিঠি, ঈশ্বরের বাক্য প্রত্যেক মানুষের জানা দরকার। তো পিতরের প্রথম পত্র তার 1 অধ্যায় 6 পদ থেকে বলছে, আপাতত বিভিন্ন দুঃখ কষ্ট তোমাদেরকে ব্যথিত করলেও ওই কথা ভেবে তোমরা আনন্দ করো। কোন কথা ভেবে? যে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের শক্তি আমাদেরকে রক্ষা করছে। এই কথা ভেবে আনন্দ করো। আমরা পরিত্রাণ পেয়েছি, আর এই পরিত্রাণ পেয়েছি আর আজকের আমরা নিরাপদে আছি। বলছে কি 7 পদে বলছে, এই সমস্ত দুঃখ কষ্ট কেন আসে? সত্যিই তো আমাদের জীবনে কেন এত দুঃখ কষ্ট আসে? বা আমরা এই যে প্রভু যিশুকে বিশ্বাস করি বলে কেন এত দুঃখ কষ্ট পাই? ঈশ্বরের বাক্য বলছে এরা আসে যাতে তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয়। মহান ঈশ্বরের গৌরব হোক। এই যে দুঃখ কষ্ট আসে, এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমাদের এই বিশ্বাস, যে বিশ্বাস আমরা ঈশ্বরকে করি, যেই বিশ্বাস আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, এই বিশ্বাস আরও খাঁটি বলে প্রমাণিত করার জন্যই আমাদের জীবনে এত দুঃখ কষ্ট আসে।
বলছে কি, যে সোনা ক্ষয় পায় তাকেও আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, আর তোমাদের খাঁটি বিশ্বস্ত সেই সোনার চাইতে আরও বেশি মূল্যবান। সত্যিই তো, খাঁটি সোনা কি, কিন্তু খাঁটি সোনা তো কিছুই নয়। আমরা যে ঈশ্বরকে এত বিশ্বাস করি, ওই খাঁটি সোনার থেকেও মূল্যবান। খাঁটি সোনা যেখানে এতটুকুনি খাদ থাকে না, কোনো ভেজাল নেই, সেই মূল্যবান সোনার থেকেও ঈশ্বরকে বিশ্বাস করার, এই যে বিশ্বাসে আমরা পরিপক্ক, আমরা বিশ্বাস করি, তা আরও বেশি মূল্যবান। বলছে বিশ্বাসের পরীক্ষায় যদি দেখা যায় যে তোমাদের বিশ্বাস অটল আছে, তবে যীশু খ্রিস্টের পুনরাগমনের সময় তোমরা কত না প্রশংসা, গৌরব ও সম্মান পাবে। সত্যি মহান ঈশ্বরের গৌরব হোক। বলছে 8 পদে, তাকে না দেখেও তোমরা তাকে ভালোবাসো। সত্যিই তো, খ্রিস্ট যিশুকে দেখেছি, তারপর তাকে বিশ্বাস করেছি, তারপর তাকে প্রেম করেছি। এটা কি করেছি আমরা? করিনি তো। তার সুসমাচার শুনে তাকে প্রেম করেছি, তার বাক্য পড়ে তাকে বিশ্বাস করে তাকে ভালোবেসেছি। বলছে তোমরা তাকে না দেখতে পেয়েও বিশ্বাস করেছো, ফলে তোমরা এক অনির্বাচনীয় গৌরবময় মহা আনন্দে পরিপূর্ণ হচ্ছ। তোমাদের বিশ্বাস এক লক্ষ্য আছে, আর সেই লক্ষ্য হলো তোমাদের আত্মার পরিত্রাণ, যা তোমরা লাভ করেছো। সত্যি এই যে বিশ্বাস, এই বিশ্বাসের লক্ষ্য কি? পরিত্রাণ। আর এই পরিত্রাণ আমরা কি করেছি? পেয়েছি। কখন পেয়েছি? প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পেয়েছি, প্রভু যীশু খ্রিস্টকে নিজের হৃদয় গ্রহণ করে পেয়েছি। কি পেয়েছি? পরিত্রাণ পেয়েছি। আর আমাদের আত্মা আজকের জীবিত, এই আত্মার লাভ আমাদের হয়েছে পরিত্রাণ পেয়ে। কাজেই বোঝা গেল তো জীবনের এত দুঃখ কষ্ট কেন আসে, আমাদের বিশ্বাসটা আরও মূল্যবান, খাঁটি করে তোলার জন্য। তাই জন্যই বললাম যে একজন অবিশ্বাসী মানুষের প্রার্থনা আর একজন বিশ্বাসীর জীবনের প্রার্থনার আকাশ পাতাল তফাৎ। একজন অবিশ্বাসী প্রার্থনা করতে আসছে, তারা প্রভু যিশুকে না জেনে শুধুমাত্র একটুখানি কারোর থেকে শুনেছে যে প্রভু যিশুর কাছে গেলে সমস্ত কিছুর উত্তর পাওয়া যায়, যেই কষ্টের মধ্যে এতদিন ধরে তুমি রয়েছো, তুমি চলো, তার উত্তর পাবে। এইটুখানি শুনে একজন অবিশ্বাসী আসছে প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে, আর যখন সে এসে উত্তর পাচ্ছে না, হয় সে প্রভুর নামে নিন্দা করছে বা বদনাম করছে, নয়তো কিছু না বলে সে প্রভুর থেকে আবারও নিজের আগের জীবনে ফিরে যাচ্ছে। অর্থাৎ সে যেভাবে জীবনযাপন করে সে সেইভাবেই চলছে। কিন্তু একজন বিশ্বাসী যখন প্রভু যিশুকে বিশ্বাস করে তার কাছে প্রার্থনা করে, সে যদি সেই মুহূর্তের জন্য উত্তর নাও পায়, তাও তার খ্রিস্টের উপরে সম্পূর্ণভাবে আশা, ভরসা, প্রত্যাশা সব কিছু থাকে। কারণ সে জানে তার একমাত্র ঈশ্বরই তাকে তার উত্তর দেবেন। সে হাল ছাড়ে না। একজন বিশ্বাসী সে হাল ছাড়ে না, সে তার বিশ্বাসে সে স্ট্রং, সে তার বিশ্বাসে দাঁড়িয়ে থাকে। তাই জন্য প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, কষ্ট দুঃখের সময় প্রার্থনা করাটা সব থেকে দরকার। কারণ ওই সময়টাই আমাদের বিশ্বাসের পরীক্ষা হয়, ওই সময়টাই ঈশ্বর দেখেন আমরা কতটা তার উপরে নির্ভরশীল হচ্ছি। কারণ এই যে ঈশ্বরে বিশ্বাসী আমরা হয়েছি, এই ঈশ্বরে বিশ্বাসী আমরা তখন হয়েছি যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি। সবাই জানি এই কথা। কেউ আমাদের কাছে এসে খ্রিস্টের সুসমাচার বলেছিলেন, আমরা তাতে বিশ্বাস করেছি, আর আমরা আজকের প্রভু যীশুকে বিশ্বাস করেছি, আর আমরা ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠতে পেরেছি। কিন্তু যতদিন না খ্রিস্টকে আমরা জেনেছি, তার আগে পর্যন্ত একজন মানুষও যদি বলে যে আমি ঈশ্বর বিশ্বাসী, সে মিথ্যা বলে। সে খ্রিস্ট যিশুকেই বিশ্বাস করে না, তো সে ঈশ্বরকে বিশ্বাস করবে কি করে? অথচ তাকে গিয়ে প্রশ্ন করো প্রভু যীশু খ্রিস্টকে, তিনি এক কথায় উত্তর দেবেন যে তিনি বিদেশের ঈশ্বর। হ্যাঁ, বলবেন তারা বলবেন যে তিনি ঈশ্বর, এটা তারা বলবেন, কিন্তু তারা বলবেন যে তিনি বিদেশের, তিনি বাইরের ঈশ্বর। আচ্ছা, আমার তাদের কাছে প্রশ্ন, তিনি যদি ঈশ্বর হয়েই থাকেন, তাহলে একবারের জন্য কি তাকে বিশ্বাস করা যায় না? আচ্ছা, তিনি বিদেশেরই ঈশ্বর, কিন্তু তিনি বিদেশের ঈশ্বর মানে যে শুধুমাত্র বিদেশিদেরকেই ভালোবেসেছেন বা বাসবেন, আর তুমি তাকে বিশ্বাস করছো মানে তোমাকে সে ভালোবাসবেন না, এমনটা তো নয়। তাকে যদি জানার চেষ্টাটুকুনিও করো বিশ্বাসের মধ্য দিয়ে, তাহলেও তিনি তোমাকে প্রেম করবেন। আর তুমি যদি তাকে খোঁজার চেষ্টা করো, জানার চেষ্টা করো, আমি 100% বলতে পারি তুমি তা পাবে। যে সত্যকে খোঁজে সে সত্যকে পায়, যে অন্বেষণ করে সে পাবে।
যারা যাচনা করবে তাদেরকে দেওয়া যাইবে। প্রভুর বাক্য এমন বলছে। আমরা যদি দেখি পিতরের প্রথম পত্র তার 1 অধ্যায় 21 পদে, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, খ্রিস্টের মাধ্যমেই তোমরা ঈশ্বর বিশ্বাসী হয়েছ। ঈশ্বর মৃতদের মধ্য থেকে খ্রিস্টকে পুনরুত্থিত করে তাকে মহিমান্বিত করেছেন। সেই জন্যই ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস এবং প্রত্যাশা আছে। বলছে, সত্যের অনুগামী হয়ে তোমরা নিজেদের শুদ্ধ করেছ। খ্রিস্টের মধ্যে দিয়ে এটা সম্ভব হয়েছে। খ্রিস্টকে জেনেছি বলে ঈশ্বরকে জেনেছি, খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি বলে ঈশ্বরকে বিশ্বাস করেছি। সত্যিই তো, কারণ আমাদের এই যে আমরা ঈশ্বরের সন্তান বলে নিজেদেরকে দাবি করি, এই সন্তান হওয়ার ক্ষমতা বা অধিকার কোনোটা তো আমাদের নিজেদের থেকে না, মনুষ্য থেকেও নয়, মানুষের থেকেও নয়, রক্ত মাংসের থেকেও নয়। এই যে ক্ষমতা বা অধিকার, এটা নশ্বর বীজ, নশ্বর, যার কোনো ক্ষয় নেই। এই বীজ থেকে আমাদের নূতন জন্ম হয়েছে। আর সেই নশ্বর বীজ কে? তিনি হলেন ঈশ্বর। বলছে, ঈশ্বরের সেই জীবন্ত আর চিরস্থায়ী বাক্য দ্বারাই তোমাদের নূতন জন্ম হয়েছে। বীজ বলতে তো আমরা ঈশ্বরের বাক্যকেই জানি। সেই জন্য আমাদের হৃদয়কে পবিত্র ভূমি করতে হবে, যেখানে ঈশ্বরের বীজ বপন করা হলে, ঈশ্বরের বাক্যকে বপন করা হলে তা সঠিকভাবে গড়ে উঠবে, তা সঠিকভাবে বৃদ্ধি পাবে, আর তাতে ফল হবে। তো সেই বীজ, সেই যে নশ্বর বীজ যার কোনো ক্ষয় নেই, সেই নশ্বর বীজ থেকেই তো আমাদের নূতন জন্ম। আর সেই নশ্বরের বীজ কি? অবশ্যই ঈশ্বরের বাক্য, যা জীবন্ত, যা চিরস্থায়ী, যা চিরপ্রবাহমান। আবার যদি দেখি এই বাক্যকে, এই বাক্যই হলেন ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট, যার দ্বারা সব কিছু সৃষ্টি। আমরা এই বাক্যের উপরে নির্ভর করেছি, এই বাক্যের উপরে আশা রেখেছি বলেই আমরা ঈশ্বর বিশ্বাসী হয়েছি। তাই একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ আমরা যখন হয়েছি, তখন এটা জানতেই হবে যে আমাদের প্রার্থনা আর অবিশ্বাসীদের প্রার্থনা এক নয়। আমরা দুঃখ কষ্টের মধ্যে থেকে প্রার্থনা করলেও প্রভু আমাদের প্রার্থনা শুনবেন। সেই সময়ের জন্য যদি উত্তর না পাই, প্রভু আমাদেরকে তার উত্তর দেবেন। আমরা দেখব যাকব তার 5 অধ্যায় 13 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তোমাদের মধ্যে কেউ কি কষ্ট পাচ্ছে, তবে সে প্রার্থনা করুক। কেউ কি সুখী, তবে সে ঈশ্বরের গুণকীর্তন করুক। কেউ কি অসুস্থ আছে, তবে সে মণ্ডলীর প্রাচীনদের ডাকুক। তারা প্রভুর নামে তাদের মাথায় একটু তেল দিয়ে প্রার্থনা করুক। উদ্দেশ্য প্রার্থনা করা। এই বাক্য পড়ে যদি কেউ বলো যে তেল জলের প্রার্থনাও বাইবেল আমাদেরকে সাপোর্ট করছে, তাহলে ভুল বলছো। এখানে বলছে কেউ যদি অসুস্থ হয়, তাহলে তার মাথায় একটু তেল দিয়ে তাকে প্রার্থনা করে দিক। অসুস্থ মানুষরা কিভাবে থাকে, কিভাবে দেখি একজন অসুস্থ মানুষকে? তাকে দেখে রোগী মনে হয়, সে কত কষ্টের মধ্যে থাকে, তাকে রুগ্ন মনে হয়, তাকে উস্কো খুস্কো মনে হয়। এমনটা ভাবে নয়। মাথায় তেল দাও, একটু চনমনে হও, দিয়ে প্রার্থনা করো। দেখবে নিজেকে ভালো লাগবে, নিজের শরীরকে ভালো লাগবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় 15 পদ, সেখানে বলছে বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে, প্রভুই তাকে সুস্থতা দেবেন। যারা বলবে তেলের কথা, তেল দ্বারা প্রার্থনা, তাহলে 15 পদ কি ভুল শিক্ষা দিচ্ছে? এখানে কি বলছে যে ওই একটু তেল মাথায় দেওয়ার জন্যই সেই অসুস্থ ব্যক্তি সুস্থ হবে, বা ওই তেল দিয়ে প্রার্থনা করানোর জন্যই সেই রোগী মানুষটি সুস্থ হবে? একবারের জন্যও কি তা বলছে? একবারের জন্যও তা বলছে না। তাই এই তেল জলের প্রার্থনা অবিশ্বাসীরা করে, যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না। কিন্তু আমরা বিশ্বাসী। কেন বিশ্বাসী, কিভাবে বিশ্বাসী, কী কারণে বিশ্বাসী, সব কিছু আমরা আগে জানলাম। আমরা খ্রিস্ট বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী। আমরা বিশ্বাসপূর্ণ প্রার্থনা করব। আমরা যে বিশ্বাসে আছি সেই বিশ্বাসকে ধরে রেখেই প্রার্থনা করব, কারণ বলছে বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে, প্রভুই তাকে সুস্থতা দেবেন। যার কাছে তুমি চাইছো তিনিই তোমাকে দেবেন। তার কাছেই তো তুমি চাইছো যাতে তুমি সুস্থ হও, তিনি তোমাকে সুস্থ করবেন। বলছে আর সে যদি পাপ করে তবে প্রভু তাকে ক্ষমা করুক। এগুলো জানতে হবে। শুধুমাত্র তেল জলের প্রার্থনা করে মানুষের ভিড় বাড়িয়ে একটা মণ্ডলী তৈরি হয় না। সেখানে যদি এই বিষয় না থাকে যে খ্রিস্ট কে, তিনি কেন এসেছেন, তিনি আমার জন্য কী করেছেন,
যদি খ্রিস্টের নামেরই প্রচার না থাকে তাহলে সেখানে কখনো সত্য ঈশ্বরের মণ্ডলী চলে না। কারণ আমরা যা কিছু করছি প্রভুর গৌরবের জন্য। আজকের আমরা যদি কষ্টে থাকি প্রার্থনা করব, আমরা সুস্থ হব, প্রভুর নামের গৌরব করব। বলছে কেউ যদি সুখী হও সে ঈশ্বরের নামকে গুণকীর্তন করো, বিশ্বাসপূর্ণ প্রার্থনা করো। অসুস্থ হলে প্রার্থনা করো বিশ্বাসপূর্ণ। প্রভু যিশুকে তুমি বিশ্বাস করো, এই যে শক্তি প্রভু যিশু খ্রিস্টের মহান নামের শক্তি, সেই বিশ্বাসে প্রার্থনা করো। ঈশ্বর তোমাকে সুস্থ করবেন, ঈশ্বর তোমাকে তৈরি করবেন, ঈশ্বর তোমাকে সমস্ত কষ্ট থেকে মুক্ত দেবেন, সমস্ত দিক থেকে বৃদ্ধি করবেন। কারণ আমাদের বৃদ্ধিদাতা হলেন ঈশ্বর। তাই যদি দুঃখ কষ্টের মধ্যেও থাকো, প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্রার্থনা করো, কন্টিনিউ প্রার্থনা করো। আর এই প্রার্থনা ওই 2 মিনিট করব 3 মিনিট করব না, সময়টা পুরোটা প্রভুর কাছে দেব। আমরা করতে পারি না, আমরা করিও না, করতে পারি না বলবো না, আমরা করি না। যেই সময়টা অন্য মানুষকে বলছি যে আমার কষ্টের জন্য প্রার্থনা করে দাও যেন আমি মুক্ত পাই, আমার অসুস্থতার জন্য প্রার্থনা করো যেন আমি সুস্থ হই, যেই সময়টা আমি অন্যান্য ফোনের ভিডিও দেখে কাটাচ্ছি যে কিভাবে সুস্থ হওয়া যায় বা কিছু, ওই সময়গুলো যদি প্রার্থনা করি সত্য হৃদয় থেকে প্রভুর কাছে কেঁদে প্রভুর কাছে অনুতপ্ত হয়ে, দেখুন না ঈশ্বর উত্তর দেন কিনা। কারণ সম্পূর্ণ বিশ্বাস তুমি তার উপরে করছো, তোমার দিনের অধিকাংশ সময় তার কাছে প্রার্থনা করে তুমি কাটাচ্ছ। আর তুমি কি মনে করছো প্রভু তা শুনছেন না? তিনি অবশ্যই শুনছেন। প্রার্থনা করো, নিজের প্রার্থনা নিজে করো। যেটা তোমার দরকার সেটা তুমি ঈশ্বরকে জানাও, যেটা ঈশ্বরের সেটা তো তিনি তোমাকে দেবেন। এখন তিনি যখন ঠিক মনে করবেন তখন যদি সেটা তোমার জন্য ঠিক না হয় তিনি তোমাকে ঠিক জিনিসটাই দেবে যেটা তোমার প্রয়োজন। প্রার্থনা তো তার কাছে করতে হবে, কারণ তুমি সুস্থ হতে চাও। কার কাছে চাইবে? ডাক্তার দেখিয়ে ফেল করে গিয়েছো তাও সুস্থ হওনি, শেষ ভরসা ঈশ্বর, যেটা মানুষের সবার ক্ষেত্রে হয়। কিন্তু মানুষ তার শুরুর ভরসা ঈশ্বরকে করে না। তো যাই হোক, শেষ ভরসা যখন ঈশ্বর এসেছেন তখন তাকে তুমি সময় দেবে, তখন তুমি তার কাছে প্রার্থনা করবে। তোমার সব থেকে গুরুত্বপূর্ণ মূল্যবান সময়গুলোতে প্রার্থনা করবে। করে দেখো এই প্রার্থনা, যে প্রার্থনা অনেকটা সময় নিয়ে হবে, বারবার হবে, বারবার তুমি প্রভুর কাছে জানাচ্ছ, প্রভুর কাছে বলছো, তিনি শুনতে পাচ্ছেন, তার কাছে প্রার্থনা করছো, মানুষের কাছে নয়। করে দেখো, এই যে বিশ্বাস তোমার আছে, বারবার করছো মানে তুমি তাকে বিশ্বাস করেই, তার উপর বারবার ধরে বিশ্বাস করেই প্রার্থনা করছো, বারবার সম্পূর্ণ ভরসা তার কাছে রেখেই প্রার্থনা করছো। এই যে প্রার্থনা করছো আর বলছো কি প্রভু উত্তর দেবেন না? অবশ্যই দেবেন, কিন্তু প্রার্থনাটা আমাদের সঠিক করে করতে হবে। প্রার্থনা করার সময় যেন কোনো ভুল না হয়ে যায়। মানে আমি যখন প্রার্থনা করছি আমি ঈশ্বরের কথা মনে করছি না, আমি যখন প্রার্থনা করছি আমি চিন্তা করছি কি সত্যিই কি আমার এই জিনিসটা সম্পূর্ণ হবে, সত্যিই কি আমার এই জিনিসটা পাবো, অন্যান্য চিন্তা মাথায় ঘুরছে, কিন্তু অথচ আমি প্রার্থনা করছি, মুখ আমার চলছে, আমি বলছি প্রভুর কাছেই বলছি, কিন্তু মনে মনে ভাবছি অন্য। আমি বারবার বলি, আমরা মুখ থেকে বলার আগেই ঈশ্বর আমাদের মনের কথা জানেন। প্রার্থনা করতে বসেছো, কি বলবে বলে প্রার্থনা করতে বসেছো, অলরেডি কি চাও হৃদয় থেকে ঈশ্বর তা জেনে গিয়েছেন। প্রার্থনা করো হৃদয় থেকে, অন্তর থেকে, আর অনেকটা সময় নিয়ে, প্রভুকে সময় দিয়ে। আর যেটা বলছিলাম যে সুসমাচার প্রচার করলে আমাদের কি হবে, দেখো আমাদের কিছু হবে না, যা হবে ঈশ্বরের হবে, তার নামের গৌরব হবে। সর্বত্র মানুষ, সমস্ত মানব জাতি প্রভু যীশু খ্রিস্টকে জানবে, তার নামের প্রচার হবে, তার নামের গৌরব হবে, তার রাজ্য বিস্তার হবে। আমাদের কিচ্ছু হবে না, কারণ আমরা অতি নগণ্য। আমরাও কারোর না কারোর থেকেই তার বাক্য পেয়েছি, কারণ ঈশ্বর মনোনীত করে রেখেছিলেন। কিন্তু তারপরেও যদি আমরা দেখি, যাকব তার 5 অধ্যায় 19 পদ, সেখানে বলছে আত্মার মুক্তি কীরকম, বলছে আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি সত্য থেকে দূরে সরে যায়, আর যদি কেউ তাকে সত্যে ফিরিয়ে আনতে সাহায্য করে, তবে এ কথা মনে রেখো, যে পাপীকে মন্দ থেকে ফিরিয়ে আনে
সে সেই ব্যক্তিকে অনন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এবং এই কাজের দ্বারা সে তার অনেক পাপের ক্ষমা আনবে। সত্যি কেউ আজকে প্রভু যীশু খ্রিস্টকে জানে এবং সে জানার পরেও সে খ্রিস্ট থেকে সরে যাচ্ছে, সে জগতের মতন করে চলছে, আবার জগৎ তাকে নিজের দিকে টেনে নিয়েছে, দিয়াবল আবার তাকে অনন্ত মৃত্যুর সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ সেই ব্যক্তি খ্রিস্টের থেকে বহু দূরে সরে যাচ্ছে। ঈশ্বরের বাক্য বলছে তাদের অবস্থা অনেক খারাপ হবে, যারা আজকের খ্রিস্টকে জেনেও খ্রিস্ট থেকে বহু দূরে। কিন্তু কোনো মানুষ বা কোনো বিশ্বাসী যদি ওই ব্যক্তিকে আবারও সত্যে ফিরিয়ে আনে, আবারও প্রভুর সুসমাচার তাকে বলে সঠিক পথে নিয়ে আসে, আবারও তার জন্য প্রার্থনা করে সত্যের পথে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে সেই ব্যক্তি তার নিজের অনেক বড় বড় পাপের থেকেও ক্ষমা পাবে। তার ওই কাজের দ্বারা সে অনেক পাপের ক্ষমা পাবে। কেন? কারণ সে ওই আত্মার মুক্তি দিচ্ছে। কীরকমভাবে? মুক্তির পথকে দেখিয়ে দিচ্ছে। যেই আত্মা একসময় খ্রিস্টে ছিল, খ্রিস্ট যিশুকে জানতো, সেই আত্মা যখন দিয়াবলের হাতে আবার চলে গেল, তখন একজন বিশ্বাসী যখন ওই দিয়াবলের হাতে চলে যাওয়া আত্মার জন্য প্রার্থনা করে, সত্যের পথে আবার তাকে নিয়ে আসে, তখন ওই দিয়াবলের হাতে চলে যাওয়া বিশ্বাসীর আত্মা রক্ষা পায়। কিসের হাত থেকে? অনন্ত মৃত্যুর হাত থেকে, নরকের হাত থেকে। এবং যেই আত্মা ওই মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার পথ, মুক্তির পথকে দেখিয়ে দেয়, তার অনেক পাপের ক্ষমা হয়। কিন্তু আমি বোঝানোর জন্য আত্মা বললাম, একজন মানুষ হিসেবে আমাদেরকে আগে এটা করতে হবে। আত্মা তো আমাদের হৃদয়ে রয়েছে, কিন্তু একজন মানুষ হিসেবে, একজন সত্য ঈশ্বরের বিশ্বাসী হিসাবে এটা করতে হবে। যত মানুষ আজকে খ্রিস্টের থেকে অনেক দূরে সরে যাচ্ছে, তাদেরকে আবারও খ্রিস্টের পথে ফিরিয়ে আনতে হবে, তাদের জন্য প্রার্থনা করে ফিরিয়ে আনতে হবে। তার ফলে কি হবে? ওই খারাপ পথে, ওই বিপথে, ওই ভুল পথে চলে যাওয়া আত্মার মুক্তি হবে। কি করে হবে? কারণ মুক্তির পথ কোনটা? খ্রিস্টের পথ। সেই পথকে আমরা দেখিয়ে দিচ্ছি। ওই জন্য সুসমাচার প্রচার করা খুবই প্রয়োজন, খুবই দরকার, যেন সেই সমস্ত মানুষগুলো যারা আজকে পাপের মধ্যে ডুবে রয়েছে তারাও পরিত্রাণ পায়। যারা বিশ্বাসী, যারা খ্রিস্টকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করে নিয়েছে, তাদের প্রয়োজন কি? তাদের তো কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা এখনও জানে না, যাদের জানার দরকার, তাদের কাছে তো আমরাই বলবো না, আমাদের কর্তব্য এটা সুসমাচার একে অপরকে বলা। আর সেই সুসমাচার কি? আমরা সবাই জানি যে খ্রিস্ট তিনি আমার পাপের জন্য মৃত্যুবরণ করলেন, তিনি কবরে গেলেন এবং তিনি আমারই জন্য পুনরুত্থিত হলেন। আমরা জীবন পেলাম, পরিত্রাণ পেলাম, মুক্ত হলাম। আর যে বিষয় নিয়ে বলছিলাম, প্রার্থনার বিষয় নিয়ে, আমরা বিশ্বাসী, বিশ্বাসে আমরা অটল থাকব, বিশ্বাসে আমরা স্ট্রং। আমরা যখন প্রার্থনা করব বিশ্বাসের সঙ্গে, আমরা জানি তাতেই আমরা উত্তর পাব। বিশ্বাসপূর্ণ প্রার্থনা করব, অবিশ্বাসীদের মতো নয়, এটা মাথায় রাখতে হবে। আমরা বিশ্বাসী, অবিশ্বাসী নই। তাই আমরা কখনোই বলবো না আমার প্রার্থনা প্রভু যীশু শোনেনও না আর উত্তরও দেন না। এটা বলা মানে ভুল বলা। তিনি শোনেন, তিনি তার সময় অনুযায়ী উত্তর দেন, তিনি তার নির্ধারিত সময় কাজ করেন। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ঠিকঠাক আছে কিনা, তোমরা বুঝেছো কিনা আমাকে অবশ্যই জানিও। আর সুসমাচার প্রচার করো, আর অবশ্যই একে অপরের কাছে প্রভুর বাক্যকে শেয়ার করো। যারা জানে না তাদের কাছে প্রভুর এই বাক্যকে পৌঁছে দাও, আমাদেরই দায়িত্ব। তুমি তোমার ফোনের মাধ্যমেও প্রভুর বাক্য শেয়ার করলে মানেও ওই ভিডিও যদি অনেক মানুষও দেখে, তাদের কাছেও তুমি প্রভুর সুসমাচারের কথা বললে। হ্যাঁ, তাদেরকে ডাইরেক্ট বলো, ফোনের মাধ্যমে বলো, কিন্তু বলো। তো চলো, দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।